বন্ধুরা, আজ তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি একটি দারুণ রেসিপি, যেটা হলো ওলের ডাঁটার রেসিপি। তো ওলের ডাঁটাটাকে আমি কেটে এখানে নুন দিয়ে একটু সেদ্ধ বসিয়ে দিয়েছি। অল্প একটু ভাপিয়ে আমি এটা নামিয়ে নেব। বেশিক্ষণ এটা সেদ্ধ করবার দরকার নেই, অল্প সেদ্ধ হলেই কিন্তু হয়ে যাবে। এখানে আমি জল ঝরতে দিয়েছি আর এদিকে বসিয়ে দিয়েছি আমি কড়াইয়ে তেল। তেলটা গরম হওয়ার পরে তেলের মধ্যে আমি এক এক করে দিয়ে দেবো একটি তেজপাতা আর একটি শুকনো লঙ্কা ভেঙে। এবার আমি কিছুটা কালো জিরে দিয়ে দিলাম। এবার ফোড়নটা সুন্দর করে ভেজে নিতে হবে, শুকনো লঙ্কার গন্ধটা সুন্দরভাবে না ছাড়া পর্যন্ত। রান্নাটি কিন্তু বন্ধুরা অসাধারণ হয়। এবার আমি এখানে টুকরো করে আলু কেটে রেখেছিলাম, সেটাকে আমি নুন আর একটু হলুদ দিয়ে লাল লাল করে একদম আলুটা ভেজে নিলাম। আলুটা ভাজা হয়ে গেলে এবার ওলের ডাঁটিটা যে সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে আমি এর মধ্যে একেবারে ভেজে নেব। বন্ধুরা, অবশ্যই রান্নাটি অনেক সুন্দর হয় খেতে। তোমরা অনেকেই হয়তো রান্নাটি করতে জানো না, বা হয়তো গলা চুলকবি বলে অনেকেই খেতে জানো না। তো বন্ধুরা, রান্নাটি অবশ্যই একবার করে খেয়ে দেখতে হবে। রান্না করার পরে কিন্তু একটুও গলা ধরে না, এবং এটা কাটার সময় অবশ্যই কিন্তু হাতের মধ্যে তোমাদের হ্যান্ড গ্লাভস বা দুটো প্লাস্টিক ব্যবহার করতে হবে, না হলে একটু হাত চুলকোতে পারে। তো ওইভাবে কাটবে তোমরা, তাহলে কিন্তু একটুও হাত চুলকোবে না, আর রান্নাটি করার পরে একটুও কিন্তু গলা ধরে না। তো বন্ধুরা দেখো, এখানে আমি একটু লাল লঙ্কার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি। এখানে তোমরা যদি চাও লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো ঝালের জন্য। তো আমি সেই গুঁড়োটা ব্যবহার না করে এখানে কালারের জন্য কাশ্মীরি লঙ্কা ব্যবহার করছি। আর এখানে আমি কাঁচা লঙ্কা আর জিরে বাটা ব্যবহার করছি। তোমরা এখানে চাইলে গুঁড়ো লঙ্কার ব্যবহারও করতে পারো, তবে কাঁচা লঙ্কা দিয়ে এই রান্নাটা করলে অসাধারণ একটি টেস্ট হয়। বন্ধুরা, আমার রান্না কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন নতুন সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য। দেখো, মশলাটা আমি সুন্দরভাবে কিন্তু কষিয়ে নিচ্ছি। গ্যাসটা এই সময় একদম মিডিয়াম ফ্লেমে রেখে দেবে, না হলে মশলাটি পুড়ে যাওয়ার ভয় আছে। এবার আমি এখানে এক মগ মতো, ছোটো মগের এক মগ মতো জল ব্যবহার করছি। যেহেতু কচুর ডাঁটিটা আগেই সেদ্ধ করে রাখা, তার জন্য কিন্তু আমি এখানে খুব বেশি জল ব্যবহার করছি না। এবার রান্নাটি একটু হতে দিতে হবে, যাতে আলু এবং ডাঁটিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। এই ওলের ডাঁটিটা কিন্তু অসাধারণ খেতে লাগে বন্ধুরা, একবার কিন্তু অবশ্যই খেয়ে দেখো। এখানে আমি লঙ্কা বাটা দেওয়ার পরেও কিছুটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা চেরার ফ্লেভারটা কিন্তু এই রান্নায় খুব সুন্দরই লাগে। এবার আমি এখানে মাছের মাথা ভেজে রেখেছিলাম, রুই মাছের মাথা, সেটাকে দিয়ে দিলাম। রান্নাটি তোমরা ইলিশ মাছের মাথা দিয়েও করতে পারো, চিংড়ি মাছ দিয়েও করতে পারো, কাতলা মাছের মাথা দিয়েও করতে পারো, এবং তেলাপিয়া মাছ দিয়েও তোমরা কিন্তু রান্নাটি করতে পারো। এবং তোমরা যদি মাছ না দিয়ে কেউ নিরামিষ খেতে চাও, তবে মাছের ব্যবহার না করে নিরামিষভাবে রান্না করতে পারো। ঠিক একই পদ্ধতিতে, শুধু মাছটা দেবে না। দেখো বন্ধুরা, এইবার মাছের মাথাটাকে আমি সুন্দরভাবে খুন্তির সাহায্যে ভেঙে দিলাম, ভেঙে দিয়ে মিশিয়ে দিলাম। এবার আমি একটুখানি নুন ব্যবহার করলাম এখানে। যেহেতু আমি নুন দিয়ে আগে সেদ্ধ করেছিলাম, তাই আমি আগেই নুনটা দিলাম না, একটুখানি আমি টেস্ট করে নিয়ে দেখলাম যে কতটা নুন লাগবে, তারপরে এখানে পরিমাণ মতো নুন অ্যাড করে দিলাম। ভালো করে নুনটা মিশিয়ে দিচ্ছি। গরম গরম ভাতের সাথে রান্নাটি কিন্তু অবশ্যই হেভি সুন্দর লাগে। একদিন কিন্তু বন্ধুরা অবশ্যই করে খেয়ে দেখবে। ঠিক আমি যেরকম রান্না করছি এইভাবে করবে, একদম সুন্দর একটা টেস্ট হবে, আর খেতেও অসাধারণ লাগবে, আর গলাও কিন্তু একটুও চুলকবে না। দেখো বন্ধুরা, জলটা প্রায় শুকিয়েই গেছে। অনেক সুন্দর হয়েছে রান্নাটা, একদম যেরকম চেয়েছিলাম ঠিক সেরকমই হয়েছে। ওলের ডাঁটিগুলো কিন্তু একটুও ভেঙে গলে যায়নি, বেশ গোটা গোটাই আছে, খেতে কিন্তু দারুণ লাগবে। দেখতেই পাচ্ছ তোমরা, এখানে আমি লাস্টে একটু চিনি ব্যবহার করছি। চিনিটা অপশনাল, তোমরা নাও ব্যবহার করতে পারো, তবে চিনিটা দিলে রান্নাটির টেস্ট অসাধারণ হয়ে যায়, মানে দ্বিগুণ বেড়ে যায় বলতে পারো। চিনিটাকে এবার আমি সুন্দরভাবে মিশিয়ে নিলাম, আর রান্নাটি একেবারেই দেখো খুব সুন্দর হয়েছে। দেখতেও যেমনি অসাধারণ হয়েছে, আর রান্নাটি খেতেও কিন্তু অসাধারণই লাগে। বন্ধুরা, ভালো লাগলে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করবে, আর তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। ধন্যবাদ সকলকে।